শুভেন্দু বাবু বিজেপির কার্যকারিণী সভাতে উনি বলেছিলেন নো নিড টু মাইনরিটি মোর্চা। এই মানেটা আপনারা করবেন। সামনে বিধানসভায় বিজেপির যে কুকীর্তিগুলো অবশ্যই যদি দল আমাকে সুযোগ দেয় আমি আপনাদের সামনে তুলে ধরব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালোবাসুন, তৃণমূল পার্টিকে ভালোবাসুন। রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের নির্দেশে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের শেখালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ও বাংলায় কংগ্রেস, বিজেপি ও সিপিআইএমের মামাটি মানুষের জনমুখী সরকারের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে ঐতিহাসিক জনসভা এবং যোগদান সভা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মোদাশ্বের হোসেন সহ বেশ কিছু কংগ্রেস ও সিপিএম এর গ্রাম পঞ্চায়েত সদস্য মন্ত্রী আখরুজ্জামান ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমানের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূলে যোগদান করে মোদাশ্বের হোসেন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের জন্য আরও বেশি কাজ করতে শাসক দলে যোগ দিলাম, বিরোধী দল থেকে কাজ করতে পারছিলাম না। মমতা ব্যানার্জির যে নজিরবিহীন উন্নয়ন, সেই উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগদান করলাম। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, রাজ্যের বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান, জেলা যুব সভাপতি কামাল হোসেন, রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক সভাপতি ইউসুফ শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি মোমিনা খাতুন, শেখালিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সুরাইয়া পারভিন সহ ব্লক নেতৃত্ব। আনিকুল ইসলামের রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। শেখালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং সংশোধনী অকাপ বিল প্রত্যাহারের দাবিতে আজকে একটা জনসভা ছিল। অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে জনসভা হলো। কাতারে কাতারে মানুষ, আপনারা দেখেছেন কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এটা একটা ঐতিহাসিক জনসভায় রূপ নিয়েছে। এবং এই জনসভায় আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি, জঙ্গিপুর লোকসভার লোকপ্রিয় সংসদ, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান সাহেব ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন জেলা যুব সভাপতি ভাই কামাল হোসেন এবং আমাদের ব্লক নেতৃত্ব। বক্তব্যের মাধ্যমে আমাদের বক্তব্য আপনারা পরিষ্কার শুনেছেন। এরপরে আপনাদের কিছু বলার থাকলে বলুন। আমরা আমাদের আজকে কতজন জয়েন করলেন? দেখুন, প্রতিটি দল থেকে আমার কাছে রঘুনাথগঞ্জ বিধানসভায় 12টি অঞ্চলে যারা জনপ্রতিনিধি, মানে 95% জনপ্রতিনিধি তৃণমূলের, 5% রঘুনাথগঞ্জ বিধানসভায় অন্য রাজনৈতিক দলের আছে। তারাও ইচ্ছা প্রকাশ করেছে যে মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হবে। আমি মঞ্চ থেকে ঘোষণা করছি, আমাদের বিধানসভা চলছে, আগামী 23-24 বিধানসভা শেষ হবে। 25 তারিখ থেকে আমি আমাদের জেলা সম্মানের সভাপতি খলিলদা যেদিন পারবেন যৌথভাবে প্রতিটি অঞ্চলে আমরা ঐতিহাসিক জনসভা করব এবং সেই অঞ্চলে কংগ্রেস, সিপিএম, বিজেপি থেকে জনপ্রতিনিধি এবং নেতৃত্ব যারা যোগদান করবে তাদের যোগদান করা হবে। আজকের টোকন হিসাবে আপনি দেখলেন যে 2021 সালে বিজেপির যিনি প্রার্থী ছিলেন পদ্মফুল শিবিরের ভাই মোদাশ্বের হোসেন ডাকনাম বাপি, আমার বিরুদ্ধে বিধানসভায় অংশগ্রহণ করেছিলেন বিজেপির প্রার্থী, নরেন্দ্র মোদীর প্রার্থী। উনি ওনার নিজের ভুল বুঝতে পেরে উনি আজকে এই মঞ্চ থেকে আমাদের জেলা সম্মানীয় সভাপতি খলিলুর রহমান সাহেবের হাত ধরে তৃণমূলের পতাকা নিয়ে মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হলেন। অপরদিকে আমাদের সমতনগর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েতে উনিও আজকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পশ্চিমবঙ্গ অঞ্চলের একজন, মানে কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আপনার জোটকমল অঞ্চলের একজন নির্বাচিত কংগ্রেসের প্রতিনিধি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমাদের বিজেপি থেকে একগুচ্ছ নেতৃত্ব মিঠিপুর অঞ্চলে সিপিএম থেকে তারা যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা মিঠিপুরে জনসভা করে সেখানে যোগদান করাবো এবং মোদাশ্বের হোসেন বাপির হাত ধরেও অনেক বিজেপি নেতৃত্ব জোটকমল মিঠিপুর যে জায়গায় আছে, বাপি আমাকে বলেছে আপনি ডেট দিবেন প্রতিটি অঞ্চলে গিয়ে। আপনারা দেখবেন 25 তারিখ থেকে আমরা দরজা খুলে দিয়েছি। সিপিএম কংগ্রেস দেখে যাবে, তারা যেমন বিগ জিরো ছিল। আগামী দিনে বিধানসভা যে সাধারণ নির্বাচন আসছে,
জগায় মাথায় বিজেপি, কংগ্রেস, সিপিএম যতই তারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যেভাবে বাতাবরণ তৈরি করে তাদের জামানত জব্দ করবে রঘুনাথগঞ্জের নির্বাচক মণ্ডলী, তারা কিন্তু সেই দিকে সজাগ দৃষ্টি রাখছে। দাদা, সামনেই বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগেই বিরোধী শূন্য করাই কি লক্ষ্য? আমরা বিরোধী শূন্য করছি না। তারা যদি মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হতে চায়, বিরোধী শূন্য তো অনেক আগে হতে হয়। বিরোধী শূন্য করা, যদি আমরা রাজনৈতিক ময়দানে যখন লড়ব, আমরা চাইব প্রতিটি মানুষের আশীর্বাদ সমর্থন। যদি এবার বিজেপির নেতৃত্ব তারা যদি মনে করে যে তৃণমূল দলে গেলে আমার উন্নয়ন হবে, কংগ্রেসের মেম্বাররা যদি মনে করে তৃণমূল কংগ্রেস যোগদান করলে তারা উন্নয়নে সামিল হবে, তাদের স্বাগতম। আমি কি বলেছি যে আমি এতদিন দরজা বন্ধ রেখেছিলাম, আমরা দরজা খুলে দিয়েছি। যারা আসতে চাইবেন, যে সমস্ত রাজনৈতিক দল থেকে যারা আদর্শবান রাজনৈতিক কর্মী, আমরা প্রত্যেকে আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা দলে আমাদের দাদা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে অকাপ আন্দোলন করতে গেলে দিল্লিতে যাও, এর প্রভাব পড়বে? আপনি কি আমার বক্তব্যটা শুনেছেন? আপনি তো একবারও জিজ্ঞেস করছেন না। মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর থেকে বলেছিলেন যে ভারতবর্ষে এনডিএ টিমের নেতার নাম বিজেপি। এনডিএ টিম বিজেপি আজকে অকাপ সংশোধন আইন বিল পাস করেছে এবং এমপি সংখ্যা জোরের ভিত্তিতে তারা অকাপ আইন তারা পাস করেছে লোকসভায়। 3 তারিখ লোকসভায়, 4 তারিখ রাজ্যসভা, পরবর্তীকালে রাষ্ট্রপতি শর্ট টাইমে আইনে পরিণত করেছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে পশ্চিমবঙ্গে অকাপ আইন চালু হতে দেব না। এবং উনি নেতাজি ইন্ডোর থেকে একদিন বক্তব্যের মাধ্যমে বলেছিলেন ইন্ডিয়া জোট, মানে সারা ভারতবর্ষকে ইন্ডিয়া জোট যেটা আছে, সিপিএম, কংগ্রেস, যে রাজনৈতিক বিজেপি রাজনৈতিক দলগুলো, বিজেপি বিরোধী দলগুলো, উনি সেখানে আহ্বান করেছেন যে ওনারা অকাপ নিয়ে দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করুন, আমার তৃণমূল পার্টি তার সঙ্গে সামিল হবে। যদি সত্যিকারের অকাপ এই যে নতুন আইনটা প্রত্যাহার করতে হয়, তাহলে কৃষকেরা যেভাবে কৃষক আইন প্রত্যাহার করেছে ওরকম একটা আন্দোলন সংগঠিত করুন, তাহলে সেটা সঠিক অকাপ আইন প্রত্যাহার করা হবে। আর যদি এখানে যদি মনে করেন বাস গাড়ি পুড়িয়ে আন্দোলনের নামে মানে ধর্মীয় বিভাজন করবেন, এটা আমাদের কাছে কাম্য নয়। আমি বক্তৃতার মাধ্যমে বলেছি ভারতবর্ষের 40টা মুসলিম রাজনৈতিক সংগঠন রয়েছে। মুসলিম লীগ, কি বলে এসডিপিআই, এসআইএম, কি বলে জামাত ইসলাম, আলে হাদিস, যে কোনো মুসলিম সংগঠন, আমি নামে পার্টিকুলার বলছি না, 40টা রাজনৈতিক দল আছে। আমি 40টা মুসলিম সংগঠন আছে। রাজনৈতিক দল না হলে তো রাজনৈতিক আন্দোলনে তারা সামিল হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। যে অকাপ পার্সন ল বোর্ড কয়েকদিন আগে বললো যে আমার মানববন্ধন করবো, তারা মানুষের কাছে যাচ্ছে। তো তারাকেও আমি বলবো যে তোমরা মুসলমানের দল বলো, মুসলমানের পাশে আছো বলছো, মুসলমানের আবেগ নিয়ে তোমরা রাজনীতি করতে চাইছো। আমি আখরুজ্জামান মমতা ব্যানার্জি ক্যাবিনেটের একজন সদস্য, মমতা ব্যানার্জির সহযোদ্ধা হিসাবে আমি আপনাদের প্রেসের সামনে দায়িত্বহীন ভাষা বলছি যে ইন্ডিয়া জোট যদি আন্দোলন নাও ডাকে, যে মুসলিম সংগঠনগুলো বড় বড় গলা ফাটাচ্ছে, তাদেরও যদি 40টা মুসলিম নেতা এক জায়গায় হয়ে ডাক দেখ, আমি তাদের পাশে থেকে এই অকাপ নতুন আইনের বিরোধিতা করব। মমতা দায়িত্বহীন ভাষায় বলেছেন যে দিল্লিতে ইন্ডিয়া জোট আন্দোলন ডাক দেখ, আমি তার পাশে থাকব এবং এই অকাপ আইন প্রত্যাহারের জন্য আমাদের দল সব সময় যারা সুসংগঠিত আন্দোলন করবে তাদের পাশে আছে। আজকে বক্তব্য রাখতে গিয়ে বারবার লোডশেডিংয়ের কথা